Kadoya! 13 এপ্রিল 1919 সাল ব্রিটিশ শাসনাধীন ভারতের এক ঘৃণ্যতম দিবস হিসেবে পরিগণিত হয়ে আছে। সেই দিন ব্রিটিশ শাসনাধীন ভারতে কি হয়েছিল, কোথায় হয়েছিল এবং কেন হয়েছিল, সমস্ত বৃত্তান্ত আজ আমরা জানব এই ভিডিওটির মাধ্যমে। ব্রিটিশ শাসনাধীন ভারতে 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ভারতীয়রা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন। নৃশংসভাবে সেই সমাবেশ ভেস্তে দেওয়া হয়েছিল, যা হয়ে উঠেছিল ঔপনিবেশিক বর্বরতার করুণতম স্মৃতি। রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার নামে একজন ব্রিটিশ কর্নেল সৈন্যদের বাড়ি এবং সরু গলির মাঝখানে অবস্থিত ওই কম্পাউন্ড ঘিরে রাখার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি সমাবেশে অংশ নেওয়া পুরুষ, মহিলা এবং শিশুদের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। অংশগ্রহণস্থল চারপাশ থেকে ঘেরা হওয়ায় অংশগ্রহণকারীদের পালানোর কোনো উপায় ছিল না। তাদের মধ্যে কয়েকজন গুলি থেকে বাঁচতে ওই চত্বরের মধ্যে অবস্থিত একটি কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। ব্রিটিশদের মতে গুলিবর্ষণে প্রায় 400 জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল 9 বছরের এক শিশু, আর সবচেয়ে বয়স্ক ছিলেন 80 বছর বয়সী একজন। ভারতীয় ইতিহাসবিদদের মতে অবশ্য নিহতের সংখ্যা ছিল অন্তত 1000। ভারতে ব্রিটিশ শাসন জালিয়ানওয়ালাবাগের আগে এবং পরেও অসংখ্য নৃশংসতার উদাহরণ তৈরি করেছে, কিন্তু জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র অসামরিক ব্যক্তিদের উপর যে নৃশংসতা ঘটেছিল তা ব্রিটিশ কর্তৃপক্ষকেও নাড়িয়ে দিয়েছিল। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে, তার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল দিনটিকে দানব হিসেবে নিন্দা করেছিলেন আর ডায়ারের আদেশের তদন্তের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। Ladies and gentlemen, it is not only our right but our duty. 13 মার্চ 1940 খ্রিস্টাব্দ 1919 খ্রিস্টাব্দের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের দিন হিসাবে স্বর্ণাক্ষরে ভারতের ইতিহাসে লেখা রয়েছে। 13 মার্চ 1940 খ্রিস্টাব্দে 21 বছর পর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ কে নিয়েছিল, কোথায় নিয়েছিল এবং কিভাবে নিয়েছিল, আমরা আজ জানব এই ভিডিওটির মাধ্যমে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন উধম সিং। হয়তো তখনই ঠিক করে ফেলেছিলেন এর বদলা নেওয়ার। সঠিক সময়ের অপেক্ষা করছিলেন 21 বছর, তারপর বদলাও নিয়েছিলেন লন্ডনের বুকে। কী ছিল তার মিশন? 1940 সালের 13 মার্চ ওয়েস্টমিনস্টারের ক্যাক্সটন হল তখন গমগম করছে। একদা পাঞ্জাব প্রদেশের লেফটেন্যান্ট গভর্নরের পদ সামলানো এক প্রাক্তন ব্রিটিশ অফিসারের বক্তৃতায় মিটিং চলছে। হলের মধ্যে থাকা 300 থেকে 350 শ্রোতা মন দিয়ে শুনছে তার বক্তব্য, কিন্তু 1 বছর 40-এর ভারতীয় যেন একটু অন্যমনস্ক, উসখুস করে চলেছেন সমানে। মিটিং তখন প্রায় শেষের পথে। হঠাৎই উঠে দাঁড়ালেন সেই ভারতীয় ভদ্রলোক, সটান উপস্থিত হলেন প্রেস টেবিলের সামনে, পকেট থেকে রিভলভার বের করলেন, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই 4 জন ইংরেজের শরীরে দেখে দিলেন 6খানা বুলেট। প্রথম 2খানা বুলেটের লক্ষ্য ছিল লর্ড জেটল্যান্ড, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। একটা বুলেট তার পাঁজর ছুঁয়ে বেরিয়ে গেল। পরের 2টো বুলেটের লক্ষ্য ছিল পাঞ্জাব প্রদেশের সেই প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার। ওই 2টো বুলেট এফোঁড় ওফোঁড় করে দিল তার হৃৎপিণ্ড, আর শেষ 2টো বুলেটে আহত হলেন বোম্বের এক্স গভর্নর লর্ড ল্যামিংটন এবং পাঞ্জাবের আরেক এক্স গভর্নর লুইস ডেন। পরের দিন ভোরবেলা থেকে মধ্যরাত অবধি ভারত, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালি, রোম, রাশিয়া, জাপান, বিশ্বের প্রায় সমস্ত দেশে এই একটা খবরই বারংবার সম্প্রচারিত হতে লাগলো। ভারতবর্ষ ও ব্রিটেনের সমস্ত সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হলো।
ইতিহাসবিদদের মতে ভারতের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত আর কোনো খবর গোটা বিশ্বে এমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি যতটা এই ঘটনা সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। কিন্তু কে এই ভারতীয় ভদ্রলোক, যার চালানো মাত্র 6খানা বুলেটে এক নিমেষে ঝাঁঝরা হয়ে গিয়েছিল গোটা ব্রিটিশ শাসনের দীর্ঘকালীন গগনচুম্বী দম্ভ? ব্রিটিশ তদন্ত সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের রিপোর্ট অনুযায়ী ভদ্রলোকের অনেকগুলো নাম। কখনো সে রাম মোহাম্মদ সিং আজাদ, কখনো সে শের সিং, কখনো সে উদয় সিং, কখনো আবার সে ফ্র্যাঙ্ক ব্রাজিল। তবে তার আসল নাম উধম সিং। দীর্ঘ 21 বছর ধরে সে নাকি ছক কষেছিল প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারকে হত্যা করার। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে 1919 সালের 13ই এপ্রিলের বিকেলে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। বৈশাখী উৎসবের জন্য বহু দর্শনার্থী সেদিন জড়ো হয়েছিলেন অমৃতসরে। তাই জালিয়ানওয়ালাবাগ ময়দানে রাওলাট আইনের বিরুদ্ধে অনুষ্ঠিত হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় সেদিন মানুষের অভাব ছিল না। উধম সিংয়ের বয়স তখন সদ্য 19। সে ও তার বন্ধুরা মিলে সেদিন পানীয় জল বিতরণ করছিল প্রতিবাদ সভায় আগত সমস্ত মানুষকে। বিকেল 5:30 নাগাদ হঠাৎই জেনারেল ডায়ার ও তার সশস্ত্র সেনাবাহিনী দখল করে ফেলল উঁচু পাঁচিল ঘেরা জালিয়ানওয়ালাবাগ ময়দানে প্রবেশ ও প্রস্থানের একমাত্র পথ। আর তারপরের রক্তাক্ত ইতিহাস তো সকলেরই জানা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন সেনাবাহিনীর গুলিতে অসংখ্য নিরীহ মানুষের সাথে উধম সিংয়ের বাকি সঙ্গীরা মারা গেলেও প্রাণে বেঁচে যান উধম সিং। খুব ছোটোবেলায় মা বাবা মারা গিয়েছিল উধমের। অনাথ আশ্রমেই বড় হয়েছিলেন তিনি। কিন্তু সেদিন চোখের সামনে একের পর এক নিরীহ মানুষের মৃত্যুতে যেন স্বজন হারানোর শোকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলেন তিনি। আর হয়তো সেদিনই তিনি ঠিক করে নিয়েছিলেন নিজের লক্ষ্য। এই ঘটনার পর উধম সিং নিজেকে সঁপে দেন স্বাধীনতা সংগ্রামের ব্রতে। 1942 সালে গদর পার্টিতে নাম লিখিয়ে তিনি কাণ্ডারি হিসেবে পাশে পান ভগৎ সিংকে। কিন্তু 1927 সালে বেআইনিভাবে অস্ত্র পাচারের মামলায় 5 বছরের জন্য তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1931 সালে তিনি যখন জেল থেকে মুক্তি পান ততদিনে ভগৎ সিং ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন। এরপরই শুরু হয় উধম সিংয়ের একার লড়াই। ভুয়ো পাসপোর্ট নিয়ে তিনি চলে যান জার্মানিতে। সেখান থেকে 1934 সালে আরও একটা ভুয়ো পাসপোর্ট, ভুয়ো নাম নিয়ে পা রাখেন লন্ডনে। ততদিনে মাইকেল ও ডায়ারও চাকরি থেকে অবসর নিয়ে লন্ডনে। চাইলে যে কোনো দিনই উধম সিং পথে ঘাটে নিকেশ করে দিতে পারতেন তার পুরনো শত্রুকে। কিন্তু তিনি অপেক্ষা করতে লাগলেন একটা বড় মঞ্চের, যার মাধ্যমে গোটা ব্রিটিশ শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়া যায়। 1940 সালের 13ই মার্চ ওয়েস্টমিনস্টারের ক্যাক্সটন হল। উধম সিং পেয়ে গেলেন নিজের প্রতিশোধ নেওয়ার সেই বড় মঞ্চ। শোনা যায় উধম সিংয়ের এই অসম সাহসে উদ্বুদ্ধ হয়ে যাতে অন্যান্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা আরও ভয়ঙ্কর রূপ ধারণ না করে, তাই ব্রিটিশ শাসন ব্যবস্থা ভয়ে ভয়ে তার কোর্ট ট্রায়ালে গণমাধ্যমের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নেন। ক্রমাগত চেষ্টা চলতে থাকে সাধারণ মানুষের মন থেকে তাকে মুছে ফেলার। ইতিহাসবিদদের মতে উধম সিংকে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করার আগে যখন আদালতের তরফ থেকে তাকে শেষবারের মতো মৃত্যুদণ্ডের আদেশ খারিজ করার জন্য বলার সুযোগ দেওয়া হয়, তিনি সদর্পে বলেন, আমি এই মৃত্যুদণ্ডের পরোয়া করি না। আমরা ভারতীয়রা দিনের পর দিন ব্রিটিশ শাসনের অত্যাচারে দিন কাটাচ্ছি, কিন্তু তাও আমি ব্রিটিশদের ঘৃণা করি না। এই ইংল্যান্ডই আমার অনেক ব্রিটিশ বন্ধু রয়েছে, তবে আমার শেষ নিঃশ্বাস অবধি আমি এই নোংরা ব্রিটিশ শাসন ব্যবস্থার বিপক্ষে কথা বলবো। এই বক্তব্য শোনার পরই বিচারক অ্যাটকিনসন উধম সিংয়ের মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করেন। এরপর 1940 সালের 31শে জুলাই পেন্টোভিল জেলের ফাঁসির মঞ্চে দেশের জন্য শহীদ হন সর্দার উধম সিং। গত 16ই অক্টোবর সুজিত সরকার পরিচালিত সর্দার উধম সিং
সিনেমাটি মুক্তি পাওয়ার পর নেটিজনদের একটা বড় অংশের মধ্যে একটা প্রশ্ন খুব ঘুরপাক খেতে দেখছি। উধম সিং এই দেশের এত বড় মাপের একজন হিরো, অথচ তার ব্যাপারে এতদিন কেন কিছু জানতে পারিনি। এই কেনর উত্তর মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো তৎকালীন ভারতীয় নেতাদের সাথেই মহাশূন্যে মিলিয়ে গেছে। পড়ে রয়েছে উধম সিং সংক্রান্ত বহু নথি, যা আশ্চর্যজনকভাবে স্বাধীনতা লাভের বহু বছর বাদেও ভারতীয়দের লোকচক্ষুর আড়ালে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু কেন? রাজনীতি জিনিসটা মৃত মানুষেরও পিছু ছাড়ে না যে।